কৃষক কৃষি তার উন্নয়ন, সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল, ভরবে গোলা, আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় সুধী, আমন্ত্রণ বাংলার কৃষি অনুষ্ঠানে। কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এ নিয়েই বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বাংলার কৃষি। কৃষক ভাইরা, বাংলার কৃষির আজকের পর্বে আপনাদের জন্য থাকছে এই সময়ের মাঠ ফসলের করণীয় বিষয়ক মাঠ প্রতিবেদন, সেই সঙ্গে থাকছে কৃষি বিষয়ক নানান গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ। শুরুতেই মাঠ প্রতিবেদন। সজিনা আমাদের দেশে অতটা জনপ্রিয় সবজি না হলেও এটি একটি অন্যতম বৈশিষ্ট্যের অধিকারী সবজি ফসল। সজিনা গাছের কাণ্ড, পাতা, ফুল সবই খাওয়া যায়। সজিনা শুধু সবজি না, স্বাদে, গুণে, পুষ্টিতে এবং বিশেষ করে ভেষজ গুণে এটি অনন্য ফসল। সজিনা খুব সহজে যে কোনো মাটিতে জন্মায়। সাধারণত ডাল পুঁতে দিলেও সজিনা গাছ বেঁচে ওঠে। সজিনা ডাল সাধারণত বৈশাখ জ্যৈষ্ঠ মাসে লাগাতে হয়। একটি বয়স্ক গাছ থেকে 2 থেকে 3 ফুট আকারের ডাল নিয়ে 1 থেকে 3 ফুট গর্ত করে সজিনার ডাল পুঁতে দিতে হয়। মে, জুন, জুলাই, আগস্ট এই সময়ে লাগাতে হয়। তো লাগানোর সময় আমাদের যে সার দিতে হয় 10 থেকে 15 কেজি গোবর সার, 300 গ্রাম টিএসপি সার, 200 গ্রাম এমওপি সার এবং 200 গ্রাম জিপসাম সার দিয়ে আমাদের মাদাটা প্রস্তুত করতে হয়। তারপরে 10 থেকে 15 দিন পরে প্রত্যেকটা চারা লাগাতে হয়। তারপর লাগানোর পর মোটামুটি জুন, জুলাই, আগস্টে বৃষ্টিপাত হতে থাকে। কিন্তু এই সময় যদি বৃষ্টিপাতের অভাব হয় বা বৃষ্টিপাত যদি কম হয়, তখন এখানে পানি সেচ দেওয়ার প্রয়োজন হয় এবং পরবর্তীতে আবার সেপ্টেম্বর, অক্টোবর মাসে একই পরিমাণ সার ব্যবস্থাপনা করতে হয়। এইভাবে বছরে মার্চ, এপ্রিল এবং সেপ্টেম্বর, অক্টোবর 2 বার এই গাছে সার দেওয়ার প্রয়োজন হয়। ডাল পোঁতার পরবর্তী বছরই সজিনা ধরতে শুরু করে, আর একবার লাগালে অনেক বছর ধরে সজিনা ধরতে থাকে। অনেক সময় 12 মাস সজিনা ধরতে দেখা যায়। এটা একটা 12 মাসি সজিনার জাত। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 4টা স্তরের সজিনা আছে। এই একটা স্তরে এটা প্রথম দিকে হয়েছে, তারপরে এটা হয়েছে, তারপরে এটা হয়েছে, তারপরে আবার ফুলও আছে। এটা দেড় মাস মতো আগে হয়েছে, 1.5 থেকে 2 মাস আগে। তারপরে এটা হয়েছে, তারপরে এটা হয়েছে, এখন আবার ফুল অবস্থাতেও আছে। অর্থাৎ এটা পর্যায়ক্রমে কিন্তু সজিনা এখান থেকে হতেই থাকবে এবং এটা মোটামুটি 12 মাসই এখান থেকে উন্নত মানের একটা সবজি আমরা আমাদের বসত বাড়ির আঙিনাতেই পেতে পারি। 12 মাসি সজিনার যে সুবিধা, এটা পর্যায়ক্রমে সজিনা হতেই থাকে। এখানে দেখা যাচ্ছে যে এই একটা সজিনার ডাল, এখানে প্রায় 1.5 মাস আগে যে সজিনাটা হয়েছে সেটা এটা, তারপরে যে সজিনাটা হয়েছে সেটা এটা এবং তার পরবর্তী এটা এবং আবার ফুল এসছে। এখানে 4টে স্তরের সজিনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এটা সজিনা আমরা জানি যে অত্যন্ত জনপ্রিয় একটা সবজি এবং এর পাশাপাশি এর যে পাতা ভেষজ গুণসম্পন্ন এবং এর পাতাও কিন্তু শাক হিসাবে খাওয়া যায় এবং এর ফুলও ভাজি করে খাওয়া যায়, যার ফলে দেখা যাচ্ছে যে সবটাই মোটামুটি আমরা শাক সবজি হিসাবে খেতে পারি। প্রিয় দর্শক, দেখছেন কৃষি বিষয়ক বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বাংলার কৃষি। এই সময়ের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই আয়োজন, সঙ্গেই থাকুন। চুই ঝাল একটি লতা জাতীয় গাছ। চুই গাছ আম, মেহগনি, সুপারি, শিমুল ইত্যাদি অন্য গাছের সাথে আশ্রয় নিয়ে বেড়ে ওঠে।
তবে আম গাছে বেড়ে ওঠা চুই সবচেয়ে বেশি ভালো মানের হয়। এই চুইটা এই দোআঁশ মাটিতে ভালো হয়, এই উঁচু অঞ্চলে হয়। এটা আম গাছে এটা ভালো হয়, আম গাছে ভালো হয় কারণ এটা আমার ধারণা আম গাছের একটু এই বাকলটা একটু ফাটা ফাটা থাকে আম গাছে, এই জন্য ওটা শিকড় বসাতে সুবিধা হয়। আমের চুইয়ের সাথে অন্য অন্য ফসলের একটু মিল আছে আমার কাছে মনে হয়, সেটা হলো পান, তারপরে গোলমরিচ এবং আর একটা শাক আমরা ভেষজ শাক হিসাবে খাই এবং ভেষজ শাক হিসাবে খাই, সেটা হলো পিপুল শাক। এই পিপুল শাকের সাথে এটা পিপুল শাকের সাথে তুলনা করা চলে। এই চুইটা দুই রকম, এখানে দেখছি একটা গাছ হয় আর একটা ছোট ঝাড় আকারে হয়, সেইটার দাম একটু কম, কিন্তু মানুষ যেটা বাড়িতে খায়, বাড়িতে খাওয়ার জন্য ওই চুইটা খারাপ না, কারণ ওটা কেটে কেটে নিয়ে বাসায় যে কোনো সময় তাৎক্ষণিকভাবে রান্না করতে পারে। এই চুইয়ের এই গোড়ায় একটা মেটে আলু বা ওলের মতো একটা চাকির মতো হয়, সেইটার দাম আরও বেশি। চুই লতা 40 থেকে 50 ফুট পর্যন্ত বাড়ে। পাতা 2 থেকে 3 ইঞ্চি লম্বা হয়। পাতার আকার হার্টের মতো। বীজ ও লতার কাটিং দিয়ে চুই গাছের বংশ বিস্তার করা যায়। বর্ষা নতুন বর্ষা যেই ছাড়বে গিরিতে লত ছাড়বে, তখন ওই লত কাটি নেবো, কিংবা এই যে মাটিতে যে সমস্ত লত এই আছে এই লত এরকম কাটি নেবো, নিয়ে এই 3-4 ভাব মাটিতে পাতায় দেবো, দিয়ে তারপরে মাটি দিয়ে রেখে দেবো। একবার লাগালি 10-20 বছর লাগতে পারে যদি আপনার উই পোকা না খায়। খেয়াল রাখতে মাঝে মাঝে একটু ওই কীটনাশক গুঁড়ায় মাটিতে দিলি উই পোকাটা লাগে না। রোপণের 1 থেকে 2 মাসের মধ্যে চুইয়ের লতা কাটা যায়। এই গাছ ধরেন কেটে ফেলা দিলি, এই গাছে আর কোনো কাজ হবে না, এ লোকে খেয়ে ফেলাতেই হবে। তারপরে এর এই যে বই ফুটবে, এই বই লাগাতেই হবে, বই লাগালি তারপরে হবে ফিরে আবার। এই গাছের সাথে লাগালি, এই তো মেঘনি গাছের সাথে লাগালাম, আম গাছের সাথে লাগালাম, যে কোনো গাছের সাথে আপনার লাগানো যাবে, সুপারি গাছের সাথে লাগানো যায়, সব যা লাগানো যায়। তাই আপনার লোকে আম গাছের সাথে লাগালি বেশি ভালো হয়। লতার পর্বমধ্য ছোট ছোট করে কেটে টুকরো করে তরকারিতে ঝালযুক্ত উপকরণ হিসেবে রান্নার কাজে ব্যবহার করা হয়। চুই ঝাল ব্যবহার করলে তরকারিতে মরিচ ব্যবহার করতে হয় না। মরিচের বিকল্প হিসেবে চুইকে ব্যবহার করা যায়। এরই মধ্য দিয়ে শেষ করছি আজকের বাংলার কৃষি। আগামী দিন ঠিক একই সময়ে প্রচারিত হবে বাংলার কৃষি, দেখবেন আশা করছি। আর হ্যাঁ, আপনারা আপনাদের মতামত আমাদের চিঠি, ইমেল অথবা ফেসবুকের মধ্য দিয়ে জানাতে পারেন। চিঠি লিখুন প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 215, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। এছাড়াও ইমেল করতে পারেন banglarkrishi@ais.gov.bd অথবা ফেসবুকে মতামত জানাতে পারেন বাংলার কৃষি এই ঠিকানায়। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। কৃষক, কৃষি তার উন্নয়ন, সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল, ভরবে গোলা, আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি।